কালকে আর ব্লগ কিছু করিনি আমি, তার কারণ হচ্ছে অনেক দিন বাদে আমি কালকে পুরো একা ছিলাম। প্রমি অফিস গেছিলো, মাঝে তো মামনি পাপা ছিল, আর প্রমি অনেক দিনই প্রায় ছুটি ওয়ার্ক ফ্রম হোম এভাবেই কাটিয়ে দিয়েছিল। একদিনই অফিস গেছিলো আর সেদিন মামনি পাপাও ছিল এখানে, তো কালকে অনেকদিন বাদে আবার একা কাটিয়েছি। তাই জন্য ভাবলাম থাক আজকের দিনটা একটু স্কিপ দিই। কালকে রান্না বান্না সমস্তটা করে তাড়াতাড়ি আমি কাজ সব সেরে নিয়েছিলাম প্রমি থাকতে থাকতে। প্রমি বেরোনোর পর আমি গেছিলাম স্নানে, কারণ অনেক দিন না শ্যাম্পু করা হয়নি ওয়েদারের জন্য। প্রচুর মানে হয়ে গেছিলো প্রায় 11-12 দিন মতো। আমি আর থাকতে পারছিলাম না, ওয়েদারের জন্য ওয়েট করেই যাচ্ছি। ড্রায়ার অবশ্যই ঘরে আছে, কিন্তু ড্রায়ার আমি খুব একটা ইউজ করতে চাই না। কালকে অজ্ঞতা না পেরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি চুলটাকে, পুরোটা শুকায়নি, হাফ শুকিয়ে নিয়ে তারপর খেতে বসেছি। হালকা একটা ক্লিপ লাগিয়ে শুকিয়ে গেছিলো মোটামুটি। তো রোদ তো উঠছে না, হাওয়া প্রচণ্ড দিচ্ছে, এই একটা ওয়েদার যাচ্ছে। কলকাতার ওয়েদারও খুব যে গরম যাচ্ছে এমনটা নয়, ঠিকঠাকই যাচ্ছে। প্রমি এখনও ওঠেনি, আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আমি আজকে সকালে উঠেছি 9:17। কালকে রাতে ঘুমটা কিছুতেই আসছিল না করতে করতে তারপরে ফাইনালি যখন ঘুম এসেছে তখন প্রায় 2-2:30 বেজে গেছে। আর কালকে প্রমিরও ফিরতে অনেকটাই লেট হয়েছে, অনেক ঘুরে গাড়ি এসছে কালকে। ড্রপগুলো একটু এদিক ওদিক ছড়ানো ছেটানো ছিল। তো যাই হোক, এখন প্রমি উঠবে, তারপরে আমি ঘর ঝাড় দেবো। বেশি দেরি করবে না, 10:30টার দিকে উঠে যাবে, কারণ উনি চিংড়ি মাছ আনতে যাওয়ার কথা। আমি ওখানে সবজি কেটে সাজিয়ে রেখেছি, কালকে রাতেই আমি বসে সন্ধ্যেবেলা কেটে রেখেছিলাম। ওই যে বললাম কাজ ছিল না কোনো, তাই সবজিগুলোও কেটে রেখেছি। সবজিগুলো আমি এমনিও বেশি এরকম কাটাকুটি থাকলে কেটেই রাখি। ও খাবে কপির ডাটা চচ্চড়ি, ফুলকপির ডাটাগুলো নিয়ে এসেছে, কাটতে দেয়নি বাজারে, মানে কি আর বলবো। তো এই তো, আর দেখি কেমন দিনটা এগোয়, সেরকম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 10:18, ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে আমার। আর এখন আস্তে আস্তে রান্নার দিকটা একটু এগিয়ে রাখি। আজকে করব ডিমের কারি মতো, একটু আলু বেশি দিয়েই করব। তো রাত্রিবেলা ওইটা দিয়ে আমি খেয়ে নেব। প্রমির আজকে অন্য প্ল্যান আছে, ও এখানকার বিরিয়ানি খাবে। এখানকার বিরিয়ানিটা যে ও কী ভালো খায়, আমিও খেতাম একটা টাইমে, বাট এখন আর ভালো লাগে না। যাই হোক, আমি কফির ডাটাগুলোকে এরকম দেখো পাতলা করে কেটে নিয়েছি, যতটা পাতলা করা যায়। মা কাকিরা আরও বেশি পাতলা করতে পারে, বাট আমি এর থেকে বেশি আর পাতলা করতে পারি না। সব কটাই আমি এরকম মোটামুটি পাতলা করে কেটে নিয়েছি। এই যে এটাকেও ভাপিয়ে নেব ভালো করে। যদি খুব শক্ত ডাটা হয় তাহলে তো প্রেশার কুকারে দিতে লাগে। তো এই ডাটাটা মোটামুটি ঠিক ছিল, বাইরের ডাটাগুলোকে ফেলে দিয়েছি আর ভেতরেরগুলোকে নিয়েছিলাম। তো এটাকে নুন দিয়ে ভাপিয়ে নেব ভালো করে, আর ডিম সেদ্ধ বসাবো। আর এই কাজগুলো হতে হতে ডিমের আলু পেঁয়াজ এগুলো সমস্তটা কেটে নেব। আর আমার এই ডাটা চচ্চড়ির জন্য সমস্তটা কাটা রয়েছে, দেখাচ্ছি। কালকে আমি মোটামুটি সমস্তই কেটে রেখেছি, ফুলকপি, কুমড়ো, ঝিঙে, বেগুন, কারণ অনেক সবজি না ফ্রিজে রয়ে গেছিলো। এরকম চচ্চড়ি না খেলে শেষ করা যাবে না, এরপর নষ্ট হয়ে যাবে। কারণ মামুনিরাও বাজার এনেছিল, ওই টাইমে আর সবটা শেষ করতে পারেনি, যেত পছন্দ হতো নিয়ে চলে আসতো, এইরকম করতো। তো কুমড়োটা আমারই অর্ডার দেওয়া ছিল, ইলিশ মাছ খাওয়া হয়েছিল তখন, তো ওই জন্য আর করা হয়নি আর কি। আর ফুলকপিটা তো আমি এনেছিলাম এর মধ্যে, আগের ফুলকপিটা শেষ হয়েছিল সেদিনকে ওই খিচুড়িতে দেওয়ার জন্য। যাই হোক, আর কথা বাড়াবো না, চলো ডিম সেদ্ধ আর এইটাকে সেদ্ধ হতে হতে আমি ডিমের কারুকার্যগুলো কেটে নিই। এই সবজিগুলো তো কাটাই ছিল, কিছু ধোয়া হয়নি এখনও। দেখো এখানে কাঁচা লঙ্কা পর্যন্ত আমি রেডি করে গেছি, আরও নিচে ভেতরে ঢুকে গেছে কাঁচা লঙ্কাটা বাটতে হবে। ঝিঙেটা বোধহয় একটু বড় হয়ে গেলে আমি বড়ো করেই দিয়েছি, কারণ প্রচণ্ড কচি আর গলে যাচ্ছে ঝিঙেগুলো, তাই একটু বড় করেই দিয়েছি। যাই হোক, এখানে তো এই ডাটা চচ্চড়ির জন্য ডাটাগুলোকেও আমি ভাত দিয়ে নিয়েছি পুরোপুরি। তো এইটা পুরো রেডি হয়ে গেছে। আর ডিমের জন্য আমি সমস্ত কেটে রেখেছি। এই কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা হবে শুধু পেস্ট। ডিমও আমার সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু রান্না করলেই হয়ে যায়। ডিমের কারিটা আমার রেডি হয়ে গেছে। হাওয়া তো প্রচণ্ড দিচ্ছে, একটু রোদ ভাব। এর আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, ঝিরি বলতে ভালোই বৃষ্টি হলো, খালি মাথায় বেরোলে ভিজে যাবে আর কি। তো আমি দুটো ঘর একদম গুছিয়ে দিলাম। এই ঘরটা তো মোটামুটি গোছানোই থাকে, ওই হাওয়া এসে যায় একটু চাদরটা উলটপালট করে, দেখো আবারও করে দিয়েছে একটু ভাজ। তো এই আর কি, এই ঘরটাও হয়ে গেছে। আর আমার এই ঘরটাও আমি একেবারে গুছিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত ঝাড় দেওয়া হলো আর কি।
আর এই জানলা দুটো আপাতত খুলে দিলাম। রাতে তো জানলা খোলাই যাচ্ছে না, আর পুরো ফ্যান ট্যানও বন্ধই রাখতে লাগছে। ওয়েদার বিভৎস চলছে, ভীষণ ভালো একটা ওয়েদার চলছে। আর জামা কাপড় শোকাচ্ছে না সেটা আলাদা ব্যাপার, ওই ব্যাপার মানে সপ্তাহে একবারে পাবো না, এই আর কি, একটা দিক ছেড়েই দিতে হবে। তো যাই হোক, ডিমটা হয়ে গেছে। প্রমি গেল চিংড়ি মাছ আনতে, আমি ঝাড় দিয়ে দিলাম, তারপরেও বেরোলো চা টা খেয়ে ব্রেকফাস্ট করে। এখন আমি বেগুন টেগুন একটু যেগুলো ভেজে তুলে রাখতে হবে চচ্চড়ির জন্য সেগুলো ভেজে তুলে রাখছি। বেগুনটা ভেজে তুলে রাখলাম, আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে বাকি সবজিগুলোও বসালাম আর কি ভাজতে, তারপর একটু ঢাকা দিয়ে মুছবে আর কি সেরকম। আর তোমরা তো জানোই আমি রান্না করতে করতেই সমস্ত কাজ করতে থাকি, যাতে আলাদা করে আর টাইমটা নষ্ট না হয়। বলি বলো, প্রমিকে এইমাত্র পাঠালাম, এখন বাজে 11:50, ও গেল সবে মাছ আনতে। আর ওই জন্যই আমি ভাজদারও বসিলাম যে মাছ নিয়ে তো চলে আসবে, সামনেরটাতেই গেছে, কালকেরিটাতে যায়নি, আমাদের টিসিপালি একটাতেই গেছে। তো যাই হোক, গিয়ে এর মধ্যে দুবার ফোন করা হয়ে গেল। একবার বললো লোটে খাবে, আমি বললাম ঠিক আছে আনো, আর এবার বললো পাবদার বড় নেবো না ছোট নেবো। তো আমি তো পাবদা খাচ্ছি না, আমার ভালো লাগছে না পাবদাটা খেতে। তো এমনিও আমি খুব যে পাবদা পমফ্রেট এই মাছগুলো ভালোবাসি এমনটাও নয়, হ্যাঁ তবে পমফ্রেট খাই, পাবদাটা একদমই ভালো লাগছে না আমার। তো এর মধ্যে অতগুলো পাবদা এনেছিল যে সমস্তটাই মামনি পাপার ও খেয়েছে, আমি একটা মুখে দিইনি, একটাও না, মানে আমার ভালোই লাগে না পাবদা খেতে তেমন। তো ও একবার বলেছিল একটু টেস্ট করে দেখো, আমি তো তাও টেস্ট করিনি। মামনি একদিন খেয়েছিল, তাও আরেকদিন মামনি নিরামিষ ছিল, বাবা ছেলেই খেয়েছে। তো গেছে আজকে আনতে, দুবার ফোন করা হয়ে গেল এর মধ্যে, মানে ওকে মাছ আনতে পাঠিয়ে আমার আর শান্তি নেই, সবজি মাছ যাই বলো না কেন। এখন বাজে 1:25, ফাইনালি সমস্ত কাজ হয়ে গেছে, ঘরঝাট ঘর মোছা, ঘরঝাট তো সকালেই হয়েছিল, মোছাও হয়ে গেছে। এখন যাবো আমি স্নানে, মেঘও করেছে, প্রমি এর মধ্যে স্নান করে পুজোটাও দিয়ে নিল। তো আমারও কাজবাজ সমস্তটা হয়ে গেছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কি রান্না হলো না হলো, কেমন কালার এলো। এখন আমি লঙ্কার গুঁড়ো খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে চচ্চড়িটা, চচ্চড়ি কখনো অল্প করা যায় না দেখবে, মানে সব সবজি দিতে দিতে একটু বেশিই হয়ে যায়, তো খুব বেশি হয়নি, একদম ঠিকঠাকই আছে। আর হয়েছে এখানে ডিমের ঝোল, ঠিক নয় কারি টাইপের করেছি, একদম অল্প তেলেই করেছি, কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি তাই তেলটা বেরিয়ে এসছে বেশ সুন্দর। রান্নাকে টাইম দিলে না অনেকক্ষণে মানে তেলটা সুন্দর বেরিয়ে আসে। চচ্চড়ি আমি অনেকক্ষণ ধরে করেছি, মানে আমি বসিয়েছি, প্রমি গেছে মাছ আনতে, তখন থেকে মাছ নিয়ে আসার পরেও এতক্ষণ ধরে হলো, এতক্ষণ হয়নি, আরও মোটামুটি 1টার দিকে হয়ে গেছে। তো চলো, এই তো আজকে আমাদের মেনু। এবার আমি স্নানে যাই, আর মোটামুটি সমস্তটা আমি পরিষ্কার করে দিয়েছি। এখানে প্রমির একটু চা রয়েছে, তো ওটা ধোয়া হলো না ওই জন্য। এখন বাজে দুপুর 1:45, আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। মেন লেগটা কোথায় হয়েছে বলো তো, প্রমি আনতে গেছিলো 1 রকমের মাছ, 2 রকমের মাছ, চিংড়ি আর পাবদা, নিয়ে চলে এসছে 4 রকমের মাছ। সেগুলোকে চিংড়িটাকে বাছলাম, ওকে বললাম ছোট চিংড়ি আনতেও, বড় চিংড়ি নিয়ে এসছে। ওনাকে ছোট চিংড়িটা দেখতে পাইনি, পরে দেখতে পেয়েছে, বরফে চাপা পড়েছিল। যাই হোক, পরে হলেও মানুষ 200 ওটাও নিয়ে আসে, যে বড়টা নয় ভাপা খাবো আর ছোটোটা দিয়ে তরকারি হবে, আনেনি সেটা। আর ওই চিংড়ি এনেছে, ওটাকে বাছলাম, পাবদা এনেছে সেটাকে ধুলাম, কাঁচকি এনেছে ওটাকেও ধুলাম, লোটে এনেছে ওটাকেও ধুয়ে নিলাম, ভাগ্যিস ভালো লোটেটা কাটিয়েই এনেছে, একটু দাঁড়াতে হয় ওই আর কি, কিন্তু কেটে আনলে সুবিধা হয়। চিংড়িটা ওরা বেছেই দেয়, কিন্তু ওরা মাথাটা ফেলে দেয়, আর মাথাটাও খায়, মাথার খোলসটা জাস্ট ছাড়িয়ে নিতে লাগে, কিন্তু ওরা তো পুরো মাথাটাই বাদ দিয়ে দেয়। আমি শুধু খোলসটা ছাড়িয়ে নিই, আর ওই জায়গাটা খেতেও খুব ভালোবাসে, ওই পায়ের মতো জায়গাটা থাকে না মাথার মতো, তো ওই জায়গাটা। যাই হোক, তো ওই সমস্ত কাজ করতে গিয়ে আরও একটু দেরি হলো। তো মোটামুটি হয়ে গেছে টাইমের মধ্যেই, এই 2:15-15 দিকে আমরা খাওয়া দাওয়া করবো। ফার্স্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমার হলো, প্রমি এখনও আয়েস করে খাচ্ছে আর কি। তারপরে আম কেটে দিলাম, আমি আটিটা খেলাম, আর 2-5টা ওকে দিলাম। আমার আমের আটিটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না তাও। তো গোটা আমটা এখন খাবো না বলে আমি আর আটিটাই খেলাম, একটাই আম কাটলাম। ও বললো পুরো আমটা খেতে পারবো না। প্রমি আজকে আয়েস করে খাচ্ছে। কেমন হয়েছে প্রমি? রান্নাই খুব ভালো আছে, এখনো খেয়ে যাচ্ছে। সত্যি 2টো রান্নাই আজকে ভালো হয়েছে। ও প্রথমে ডিম দিয়ে খেয়ে তারপরে চচ্চড়ি দিয়ে খেলো, ডিমটা আবার রেখে দিয়েছিল, আমাকে আবার বললো একটু ঝোল দেবে,
তো গ্রেভিটা আর কি, ঝোল তো নেই সেরকম, গ্রেভিটা দেবে, কুসুম মেখে খাবো, এখন সেটার আয়েস চলছে। আর সত্যি মানে আমি নিজে রান্না করে নিজে আর কি বলবো, দুটো রান্নাই আজকে খুব ভালো হয়েছে। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম চলছে। ডিমটা হয়েছে ঝাল ঝাল, আর চচ্চড়িতে তো একটু চিনি তো ইউজ করতেই লাগে, তো ওরকমই খেতে হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। তো যাই, এবার একটু রেস্ট নিই, ও খেয়ে নিক, বাসনপত্র গুছিয়ে এখন আর মাজবো না, বিকেলে উঠে মাজবো, জায়গাটাকে মুছে নিয়ে যাবো। 8:20 বিকেলবেলাই ভালো, পুরোপুরি সন্ধ্যা আমাদের এখানে এখনও নাবেনি। আর আমাদের পেয়ে গেছিলো একটু একটু খিদে, তাই জন্য মুড়ি মাখলো। আর মেখেছে কে বলো তো? প্রমিই মেখেছে, আমি আর মাখতে যাইনি, কারণ চেনাচুরো অনেক ওপরে, যেখানে আমি হাত পাবো না, আর মুড়ির ড্রামটাও অনেকটা ওপরে, যেহেতু রোজ খাওয়া হয় না। তো প্রমি মাখলো। তো চলো, ওর এই মুড়ি মাখার সাথে আজকের ব্লগটা শেষ করছি। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। জানাতে ভুলো না তোমাদের এই ব্লগটা কেমন লাগে।